আর ভগবানের চাওয়া কতটা তফাৎ দেখুন। আমরাও স্বামীর কাছে চাই ও মায়েরা, আর স্বামীর কাছে একজন চেয়েছিল, সে কে? সে হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া স্বামীর কাছে চেয়েছিল। কেমন চেয়েছিল গো? একটুখানি মায়েরা এখানটা মন দিয়ে শুনুন। আমরাও স্বামীর কাছে চাই, মরজগতের চাওয়া। আরে বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের কাছে চেয়েছিল, স্বামী যখন জানতে পারলো যে নিমাই সন্ন্যাসে চলে যাবে, ভালোবাসাগুলো দেখবে, হাউ হাউ করে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, স্বামী তুমি চলে যাবে, তুমি চিরকালের মতো বিদায় নিয়ে চলে যাবে স্বামী। তবে যাবার আগে তোমার কাছে আমার একটা মিনতি আছে, অনুরোধ নয় মিনতি, তুমি একটু দিয়ে যাবে স্বামী। কি গো, তোমার কাছে আমি কি চাইবো জানো? সবাই বলছে তুমি আর কোনোদিন ফিরে আসবে না, তুমি যদি সন্ন্যাসে চলে যাও তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, তাই যাবার কালে আমি তোমার কাছে একটা জিনিস চাইতে বসেছি। কি? স্বামী গো, স্বামী গো, জীবনে আর যদি কোনোদিন তুমি ফিরে না আসো, জীবনে আর কোনোদিন না ফিরে আসো, জীবনে যদি তোমার সাথে কোনোদিন আমার দেখা না হয়, দেখা স্বামী গো তোমার চরণে আমার এই মিনতি, এই মিনতি, যাবার কালে আমি তোমার কাছে একটা জিনিস চাই স্বামী, তুমি বলো আমায় দিয়ে যাবে। বিষ্ণুপ্রিয়া তুমি কি চাও? স্বামী গো, যাবার কালে তোমার কাছে আমি একটাই জিনিস চাই, সেটা হলো তোমার চরণের দুটো খড়মে জোড়া। তুমি যদি কোনোদিন ফিরে না আসো, তুমি তো আমাকে কাঙালিনী করে চলে যাবে, তুমি তো পাগলিনী করে আমায় চলে যাবে, আর তো তোমায় দেখতে পাবো না। তাই যাবার কালে বলি স্বামী গো তোমার দুটো খড়ম জোড়া আমায় দিয়ে যাবে। টপ টপ করে জল পড়ছে স্বামীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিষ্ণুপ্রিয়া তার মনের দুঃখের কথা জানাচ্ছে, ও স্বামী কি গো, তোমার কাছে কিচ্ছু চাইবো, ধন চাই না, জন চাই না, বিষয় বৈভব কিচ্ছু চাই না, টাকা পয়সা সোনা দানা কিচ্ছু না, স্বামী শুধু একটাই জিনিস চাই, যাবার কালে তুমি যদি ওই খড়মে জোড়াটা আমায় দিয়ে যাও, চিরকালের মতো ওই দুটো খড়মে জোড়াকে আমি বক্ষে জড়িয়ে ধরে নয়নে জলে স্বামী গো তোমার সেবা সেবা দেব, আমি নয়নে জলে আমি স্বামী তোমার সেবা স্বামী গো আমি তোমার কাছে
তোমার কাছে শোনা চাই না, বিষয় চাই না, বিষয় চাই না। তুমি তোমার খড়মে জোড়ায় আমায় দিয়ে দিয়ে যাবে। তোমার কাছে বিষয় চাই না, ওগো বিষয় চাই না। আমার কাছে যারা খানা ওই না দিয়ে দিয়ে যাবে। কি গো মায়েরা, কোনোদিন স্বামীকে বলতে পারবেন যে তুমি চলে যাচ্ছ, যাও, তোমার চরণের দুটো জুতো আমায় দিয়ে যাও? বলতে পারবো? তাহলে ভগবানের সাথে আমরা তুলনা করি নিজেদেরকে, কি গো করি না? ভগবান এই করছে আর আমরা কেন এই দোষ বলি? তো ভগবান 1600 গোপিনী নিয়ে নৃত্য করছে আর আমরা দুটোর জায়গায় 3টে প্রেম করলেই আমাদের নামে এত কিছু। হ্যাঁ, ভগবান যা করেছে তুমি ভগবানের সাথে তুলনা করছো নিজেকে? ভগবান করে আঙুলে করে গিরি গোবর্ধন চাগিয়েছিল, তুমি পারবে? এটা লড়া জাগাতে পারবে না। তাহলে ভগবানের সাথে তুলনা করছে, এখানেই হলো তফাৎ। ভগবানের চাওয়া আলাদা আর আমাদের চাওয়া আলাদা। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে কিছুই চাই না, এ জগতে একটা জিনিস চাই, যেটা হলো তোমার যুগল দুটো চরণ। এটাই গৌর হরি বল। এই চরণে যে বাস করবে তার জীবনে জনম ধন্য হয়ে যাবে। যাবার কালে তুমি আমায় খড়ম জোড়া দুটো দিয়ে যাও, ওই খড়মে জোড়া দুটি বক্ষে জড়িয়ে ধরে আমি শুধু কাঁদবো। আর আমার চোখের জল যদি তোমার চরণ ধৌত করতে পারে, গৌর হরি বল, তাহলেই জানবো তুমি সর্বক্ষণ আমার পাশে আছো। তুমি ভক্তকে কৃপা করছো, ভক্তকে সান্ত্বনা দিচ্ছ, ভক্তের সাথে আছো। সেই জন্যই তো ভগবান ভক্তকে কৃপা করেছে, সেই জন্যই তো ভগবান তার কাছে আছে। আর আমরা চাইতে জানি না, বলতে জানি না, তাহলে বিপদ দুঃখ জ্বালা তো আমাদের হবেই। মা, এই যে আজকে এত সুন্দর যজ্ঞ হচ্ছে, হরিনাম যজ্ঞ, ভক্ত সেবার আয়োজন, প্রত্যেকটা বছর এই দিদি দুটো যে কি হারে পরিশ্রম করছে ভক্ত সেবার জন্য। আমাদের ছোটদি আর মেজদি, ওদের একটাই মনের আশা, জয় রাধে। মিঠু তুই কীর্তন করা, কিন্তু আমরা ভক্ত সেবা দেব। এই যে মনের একটা আশা, এই যে মনের একটা চিন্তা যে ভক্ত সেবা, এটা তো সবার জন্য নয় মা। ভক্ত সেবা কিন্তু আমরা সবাই দিতে পারি না। যেটা সব থেকে ভগবান ভালোবাসে, লক্ষ লক্ষ টাকা করে কীর্তন করালে হবে না, তার সাথে যদি ভক্ত সেবা না হয় কীর্তন করিও কোনো সার্থক। তার উজ্জ্বল প্রমাণ দিয়ে গেলেন যে আগে অতিথি সেবা, তারে পর ভগবানের সেবা। এটাই গৌর হরি। কারণ অতিথি হলো নারায়ণ,
ভগবান তো অতিথি সেজে আসতেই পারে, তাই আগে যদি আমি অতিথিকে বিদায় দিয়ে ভগবানের সেবা দিই, ভগবান মহা আনন্দে সেবা নেবে মা। আগে অতিথি সেবা দিয়েছিল কে বলুন তো? আগে অতিথি সেবা দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব, যার নাম ছিল শান্তিপুনি মুনি। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ছিলেন শান্তিপুনি মুনি। আচ্ছা মায়েরা, আপনারা তো সকলে দীক্ষা নিয়েছেন। এই দীক্ষা এমন একটা জিনিস, দিয়তে আত্মা ক্ষিয়তে শুদ্ধি। এই আত্মা শুদ্ধির অপর নাম হলো দীক্ষা। ভগবানের চরণে কিছু দিয়ে খাওয়া। তাহলে দীক্ষা নিতে গেলে সঠিক গুরুর সন্ধান করতে হবে, তাই তো? ওমা, গুরু যদি সঠিক হয়, শিষ্য যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের পাপটা গুরুদেবকে বহন করতে হয়। এত সস্তা নয়। গুরু শিষ্যের পিতামাতা, পুত্রের সাথে পিতার সম্পর্ক হয়ে যায়। যে গুরুদেব হবে, যাকে দীক্ষা দেবে, তার সাথে বাবার ছেলে, বাবার মেয়ের সম্পর্ক হয়, আত্মার টান হয়ে যায়। সেই জন্য রামকৃষ্ণ বলেছিলেন, এই বিলে দীক্ষা নিয়েছিস? বলে দীক্ষা? বলে হ্যাঁ। রামকৃষ্ণ দেবের দুটো শিষ্য ছিল, মায়েরা জানেন? দুটো শিষ্য ছিল। ওই হাজার হাজার, 10,000, 20,000 করে না। জীবনে রামকৃষ্ণ পরমহংসদেব দুটি শিষ্য করেছিল। দুটো শিষ্যের নাম কি ছিল জানা আছে মায়েদের? এদিকের মায়েরা জানে। হ্যাঁ, বিবেকানন্দ। দেখেছেন? এই জন্য কীর্তন শুনতে হয়। নামের আমরা কীর্তন শুনি, কিন্তু যখনই প্রশ্ন করব তখন মাথাটা নিচু করে বসে থাকি। তাহলে ওই রকম কীর্তন শুনে লাভ নেই। বলে কীর্তন আমরা সবাই করি, এখনো করতালটা ধরতে পারে না। কীর্তন বাবা আমরা প্রত্যেকদিন করি। আর যদি বলি করতালটা ধরে দেখাও, তো সব আঙুল দিয়ে জড়ি ফেলছে দড়ি। কীর্তন যে প্রকৃত করবে, তার হাতের দড়ি দেখেই ধরে নেবো যে কতটা করতাল বাজাতে পারে। এত সস্তার নয় গান বাজনা। আসরে দাঁড়িয়ে বললাম আর গাও হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব জীবনে দুটো শিষ্য করেছিল, কি বললাম? একটা বিবেকানন্দ আর একটা গিরিশ ঘোষ। দুটো শিষ্য। ও মায়ের একটু মন দিয়ে শুনুন, ভালো লাগবে। আর আনমনা হলেই কিন্তু সব চলে যাবে। সেবার আয়োজন করেছে, সেবা হবে, সবাই আমরা প্রসাদ পাবো, সবাই পাবো, কেউ আমরা বাকি থাকবো না। তাই সেবার জন্য যে কীর্তনটা হচ্ছে, আগে তো কীর্তনটা শুনবো নাকি? নাহলে কীর্তন না শুনে ওমা যা সেবাটা করব, সঙ্গে সঙ্গে পেট হয়েছে ভারী আর কাঁধ ধার ধার। ওই তাড়াতাড়ি করে খেয়েটা নেবো, খেয়ে নিয়ে চলে যাব মাঠে বাদাম বসাতে, ওটা করলে হবে। যার জন্য এলেন 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট একটু সময়টা দিন। আর তা না হলে সবই জমার খাতা শূন্য হয়ে যাবে। এখানের কোনো কথা নাই, জমার খাতা শূন্য। রাধে রাধে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব জীবনে দুটো শিষ্য করেছিলেন। একজনের নাম ছিল বিবেকানন্দ আর একজনের নাম ছিল গিরিশ ঘোষ। ও মায়েরা, গিরিশ ঘোষ কোথায় থাকতো জানেন? তার বাড়ি ছিল কোথায়? গিরিশ ঘোষের বাড়ি ছিল বাগবাজারে। আর রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেক দিন কোথায় থাকতো?
এই আপনাদের এখানে কলকাতায় দক্ষিণেশ্বর, হুগলি, দক্ষিণেশ্বরে যারা যারা গিয়েছে ভালো করে দেখবেন, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে মা দাঁড়িয়ে আছে। মায়ের কটা হাত ছিল জানা আছে? দক্ষিণেশ্বর যাওয়া হয়নি? দক্ষিণেশ্বর গিয়েছিলেন? বাহ, মাকে দর্শন করেছিলেন? মায়ের কটা হাত ছিল? ফুল দিয়ে ঢাকা ছিল বলছে। ফুল দিয়ে ঢাকা ছিল, দেখা যায়নি। খুব ভালো জিনিস। তাহলে আমি বলছি, এবার একটু মন দিয়ে শুনে। দক্ষিণেশ্বরের মায়ের ছিল 4টি হাত। মায়ের ছিল 4টি হাত। মা কালীর 4টে হাত, দুটো নয়। এখনকার দেখছি চারিদিকেই দুটো কালীর হাত পুজো করে ফেলছে। সব জায়গায় সব ক্ষেত্রে দুটো কালীর হাত পুজো করা যায় না, এগুলো জানতে হয়। দক্ষিণেশ্বরের মায়ের ছিল 4টি হাত। এই 4টি হাত থাকার কারণ আছে, এমনি এমনি 4টি হাত নয়। ডান দিকের নিচের হাতটা ছিল এইভাবে, ওপরের হাতটা ছিল এইভাবে, বাম দিকের নিচের হাতে ছিল একটা কাটা মুন্ড, আর ওপরের হাতে ছিল খড়গ। সেটাই তো নাকি না ভুল বললাম? এই যে 4টে হাত, 4টে হাতে মা কি বলে জানেন? এই ডান দিকের নিচের হাতটা যেটা এইভাবে আছে, এই হাতটা বলছে কলিরিজি। এই হাতটা বলছে আমাকে ভজলে হবে না। এই যে সারাটা জীবন আমার পূজা করছিস, ঘর ঘর এখন কালী পূজা হচ্ছে কেন? গঙ্গা জল না হলে হবে, এটা চাই। পা দাঁড়াবে না এই তো নাকি? কালী পূজা করলে কিছু হোক আর নাই হোক, এটা তো হবে, পেটি পেটি আসবে, আবার দেশি নয়, তাই তো? তাহলে মা কালী কি বোঝাতে চাইছে দেখুন। মা কালী বলছে আমায় ভজলে হবে না রে। তোরা যে এত আমার সাধন ভজন করছিস, আমার পূজা অর্চনা করছিস, আমার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছিস, আমাকে ভজার আগে একটু তাকে কাকে ভজতে বলছে? মা কালী কাকে ভজতে বলছে? ওপরে কে থাকে? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্ব কারণে আমাকে ভজলে হবে না রে, আমাকে ভজার আগে তাকে ভজ। ওরে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি সব দেব, কিন্তু আমি দিতে পারবো না একটা জিনিস। সত্যি মা, আপনি কালী পূজা করবেন, মা কালীর কাছে যা চাইবে সব পাবেন। মা কালী বাড়ি চাইলে বাড়ি দেবে, গাড়ি চাইলে গাড়ি দেবে, টাকা পয়সা বিষয় সম্পত্তি সব দেবে। সব দেবে, কিন্তু দিতে পারবে না একটা জিনিস। সেটা কি বলুন তো? মা দিতে পারবে না মুক্তি।
তাহলে কালী পূজা করলে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি সব পাবেন, কিন্তু মা দিতে পারবে না মুক্তি। মুক্তি পাওয়ার জন্য সময় থাকতে থাকতে আগে তার শরণাপন্ন হতে হবে। আর বলছে যদি তাকে না ডাকিস তোদের অবস্থা কি করবো জানিস? এই যে আমার বাম হাতে ঝুলছে কাটা মুন্ড, ওপরের হাতে আছে খড়গ। যদি সময় থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় না করে ভগবানের সেবা না দিস, ভগবানের নাম না করিস, ভগবানের সাধন ভজন না করিস, ওই খড়গটা দিয়ে আমি তোদের একেবারে দ্বিখণ্ডিত করে দেব। তাহলে বুঝতে পারছেন না, শুধু কালী পূজা করলে হবে না, তার সাথে সাথে ভগবানকেও ডাকতে হবে, ভগবানের নামও করতে হবে। তাই প্রত্যেক দিন রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে প্রবেশ করে রক্তচন্দনে জবা ফুল দিয়ে মাকে ডাকত। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখিব কেউ করুণা মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখিব কেউ করুণা মিছে ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে। নিতাই গৌর হরি হরি বল। কেউ করুণা মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ করুণা যার জন্য মর ভেবে যার জন্য মর ভেবে ও দোষে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য তুমি যার জন্য মর তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই পেয়সী দেবে ছড়া আমঙ্গল হবে বলে, তুই না সেই পিয়সী দেবে ছোনা আমার দূরে যাবে, ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখি মন কেউ করুণা মিছে ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া
পরমাংশদেব মা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে বসে বসে ওই রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে দীক্ষা দিয়েছিলেন। যেদিন থেকে গিরিশ ঘোষ দীক্ষা নিয়েছিল বাবা, ওই যে দীক্ষা মন্ত্র জপ করত, আর কোনদিন জপ করত না। গিরিশের একটা ভালো পরিচয় ছিল, গিরিশকে সবাই জানতো। কি নামে জানেন? গিরিশ কলকাতার বুকে নাম করা একজন কে ছিল জানেন না? গিরিশ ঘোষ নাম করা এক অভিনেতা ছিলেন, খুব সুন্দর থিয়েটার করত, এত সুন্দর অভিনয় করত, সেই জন্য তার নাম হয়েছিল নাট্যাচার্য গিরিশ ঘোষ। তখনকার দিকে নাটক হতো, এখনকার হয়? নাটক, থিয়েটার, যাত্রা কত কিছু হতো, আর এখনকার সব বন্ধ হয়ে গেছে। এখন বুগি টুগি ড্যান্স হয়, ধামাকা হয়, তাই তো নাকি? একটু হতে হবে, কারণ একটু নাচ না নাচলে ও ছেলে পুলেরা আনন্দ করবে কি করে, তাই একদম বাইরে থেকে বড় বড় ডিজে বক্স নিয়ে আসে। ওই গিরিশ ঘোষ যেদিন দীক্ষা নিয়েছিল, ওই যে গুরু মন্ত্র জপ করেছিল, আর জীবনে কোনোদিন গুরু মন্ত্র জপ করে সব ভুলে গেল। দেখতে 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 কতদিন, কত বছর কেটে গেল। ও মায়েরা, গিরিশ ঘোষ গুরুদেবকে ভুলে গেল, কিন্তু যে গুরু সে কি ভুলে যায় গো? কিছুদিন পর ওই গিরিশ ঘোষের একটা ব্যাধি হয়েছে। গিরিশ ঘোষের একটা ব্যাধি হয়েছিল, আর নাটক করতে পারছে না, থিয়েটার করতে পারছে না, বাড়িতে মুখ থুপড়ে পড়ে আছে, সর্বাঙ্গে শুধু জ্বালা যন্ত্রণা। এত দুঃখ, এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, মাথা তুলে উঠতে পারছে না। এই কথা বলবি না, চুপ করে বস। হঠাৎ গিরিশ ঘোষের স্ত্রী বললেন, স্বামী গো, তোমার সর্বাঙ্গে জ্বালা যন্ত্রণা হচ্ছে, তুমি এক কাজ করো না। সবাই বলে দুঃখ জ্বালা যন্ত্রণা পেলে যদি একবার গুরুচরণ সার করা যায়, গুরুচরণ আশ্রয় করা যায়, গুরুমন্ত্র দীক্ষা করলে বা গুরুমন্ত্র জপ করা যায়, তাহলে নাকি দুঃখ জ্বালাগুলো দূর হয়ে যায়। তুমি একটু গুরুকে স্মরণ করো না। না 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 না, আমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা পাচ্ছে, গুরুমন্ত্র জপ করবো? তুমি একদম সব কথা বলবো। ওমা, যত জ্বালা যন্ত্রণা হচ্ছে, বাড়িতে শুয়ে শুয়ে ছটফট 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 করছে, এত কষ্ট, এত দুঃখ, আর সহ্য করতে পারছে না, ডাকছে, কোথায় গো? আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, আমি আর জ্বালা যন্ত্রণায় ছটফট করতে পারছি না, তুমি আমায় একটু জল দেবে? গিরিশ ঘোষের স্ত্রী ছুটে এসে বলছে, স্বামী তোমায় বারবার বলছি, তুমি একবার গুরুদেবকে ডাকো, তুমি একবার শুয়ে শুয়ে গুরুমন্ত্র জপ করো, দেখবে তোমার জ্বালাগুলো একটু কমে কমে যাচ্ছে। সারা শরীরে যখন জ্বালা যন্ত্রণায় ছটফট করছে, গিরিশ ঘোষ থাকতে না পেরে একটু একটু করে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, থাকতে না পেরে চিৎকার করে ডাকলেন, গুরুদেব!